নমস্কার সবাইকে। আবারও অনেক দিন পর কলেজে যাচ্ছি। এটাই হয়তো জীবনের শেষ কলেজ যাওয়া। কেন বলছি, কারণ আমাদের এক্সাম শেষ, দেখতে দেখতে 3টে বছর কেটেও গেল। এখন যাচ্ছি, প্র্যাকটিক্যাল ছিল তো তার টপিক জানতে। এতদিন পর্যন্ত আমরা গুগল মিটেই প্র্যাকটিক্যালের যাবতীয় জিনিস আমরা জেনেছি, কিন্তু এখন আমাদেরকে লাস্ট সেমে যেতে হচ্ছে কলেজে শুধুমাত্র টপিক জানার জন্য। যেটা আমরা খাতাতে লিখবো তার শুধুমাত্র একটা লাইন জানার জন্য আমাদেরকে কলেজে জানতে যেতে হচ্ছে। মানে কি বিরক্তিকর একটা ব্যাপার, বলতে পারবো না। রাগ ধরে গেছিলো যে শুধুমাত্র কেন যাচ্ছি। তাও ভালোই হলো, কারণ কলেজ তো আর যেতে পারবো না, তো মজাটাও হবে। তো যেই কারণে আমরা তিনজনে আবারও একসাথে চলে গিয়েছিলাম কলেজের দিকে। আর কলেজে গিয়ে দেখি ম্যাম অলরেডি বলে দিয়ে চলে গেছে। আমরা লেটে পৌঁছেছি, কারণ টাইমিং ছিল 9টা, আমরা পৌঁছেছি 10টায়। তো যাক, আবারও অবশ্য ম্যাম এসেছিল, তারপর আবার বলেছিল এনার কিছু মাস পর বিয়ে, তাই আমরা আগে থেকে ট্রিট চাইছিলাম। তো যেই কারণে ওর বরকে বলেছিলাম ফোন করে বলতে যে আজকে ট্রিট দিতে, কিন্তু উল্টে তারপর কি হলো তোমরা নিজেরাই দেখো। বাকিটা ইতিহাস, তোমরা দেখলে তোমরা নিজেরাও হাসবে ব্যাপারটা দেখে। তো পুরোটা দেখতে থাকো। বল, ট্রিট চাই অবশ্যই। হ্যাঁ, যেই দিন হোক না আজকেই চাই, কারণ পরে পরে তো আমরা আসবো না, দেখা পাবো না। মঙ্গলবার, ঠিক আছে, মঙ্গলবার শুক্রবার আরামসে হবে, আরামসে। তখনও যদি কোনো কাজ পড়ে যায় আজকে সেই আগে থেকে তো বলে রাখবো, বিশেষ করে আমি আজকে খেয়েছিনি, আজকে আমাকে খাওয়াবি চ। বৃহস্পতিবার খেয়ে রেখে আজকে শরীর পেট খালি আছে, আজকেই নিয়ে চল। রেজিস্ট্রি হওয়ার ডেট আছে। আমি এবার একটু ব্লগ করতে রেখেছি। না, নিতে তো হবে। আজকে তো ট্রিট দিবি, চল। বিয়ে করেছিস সেই ট্রিটটাকে দিয়ে। 2 বছর বিয়ে হয়ে গেছে, একটা চকলেট খাওয়াইনি। যাই হোক, হ্যাঁ বলেনি, ভাব ও তোরটা খাবে বলছিল। আমি আমার এখন বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়। বলছেন চল চল ট্রিট দিবি, চল। দিতে হবে আমি বললাম ট্রিট দিতে হবে। চল আজকে তুই খাওয়াবি, চল। চলো মানে এই চল, আমরা ভেজ চাউমিনই খাবো, 2 প্লেটই নেব। আমরা বেশি টাকা খরচ করবো না, অল্প অল্প করেই করবো। না না, আমাকে না আগে থেকে বলতে হবে। তুই কি তোর কাছে তোর বরকে তুই টাকা চাইতে পারবি না? আরে ওকেও তো আমি বাসে আস্তে আস্তে বললাম, ওকে বললাম যে চল আজকে তুই তো ওর ওকে না পেলে আমাকে বলবি, তাহলে তো আমরা আগে থেকে ব্যবস্থা করে। আরে অনলাইন ব্যবস্থা আছে। 100 টাকা করে 400 টাকা, এই 400 টাকা ভেজ চাউমিন কত? 120 টাকা করে। হ্যাঁ, 120 আমরা ভেজই খাবো, নে বেশি খাবো না। ভেজ। তাও তোর বর আমি খাবো, আমি যা খাবো তুমি তাই খাবো। চুপ কর, ভেজ ছাড়া কিছু খাবো না। না না, আজকে শনিবার। ও বাবারই না, হবে না ভেজ, আমরা নিরামিষ খাবো আজকে। আর কিচ্ছু না। চল বরকে ফোন লাগা। এই না, ওর ভেজ চাউমিন আর একটা পনির 120 করে 240। আর আর এ ও খাওয়াবে নাকি জিজ্ঞেস করতো ওকে। তুই বল। আরে তুই ফোন কর না, আগে পরের কি আছে। ফোন করবি তো? না, ফোন করে বল যে বন্ধুরা এরকম করে বলছে আজকে। ফোন করে করে এতবার বলছি, গালি দিবে মনে হয়। আর ওর 1 বছর 1.5 বছর বিয়ে হয়ে গেল। 2 বছর বিয়ে, 1.5 বছর 2 বছর তো কোথায় বিয়ে হয়ে গেছে? তুমি বলতে পারো 2 বছর বলে দিলে। আচ্ছা 1.5 বছর যাই নিয়ে হোক, না। 1 বছর তো হয়ে গেছে, বিয়ে তো হয়ে গেছে অলরেডি। তাহলে সেটার বাকিটা একটু খাওয়াবো। বলে এতদিন তো চাইনি তোকে। এতদিন চাই। হ্যাঁ আজকে চাইছি, আজকে দে। সেটা বলতে হবে। আরে আগে থেকে কি আছে। তুই ফোন কর। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তোর বরকে এখন ফোন লাগা। ফোন লাগিয়ে বল আমাকে এরকম বন্ধুরা টিপ চাইছে, হ্যাঁ তো তুমি কবে খাওয়াবে বল। না, ওদের আজকে খাওয়াতে হবে না। ঠিক আছে যে আমার বিয়ে হয়েছে। এ শোন শোন, আমি কি বলছি শোন না। ওর বরকে বলুক যে আজকে তুমি বলো কবে খাওয়াবে, মানে ডেটটা আজকে ঠিক করো, কিন্তু ফোন করে বল। আমি কি দিয়ে বলতে পারবো না, 1 বছর পর আমাদের চম উঠেছে খাওয়ার জন্য। আজকেই চাই আমাদের। চল চল চল, ফোন লাগা। ফোন লাগা। আমি যদি আমার কি বর হয়নি এখনো, তাকে ফোন লাগাতে পারি। ওর বর হয়ে গেছে, লাগাতে পারবে না। ও মনে আমাদেরকে খাওয়াবে না, আর আমাদের ইচ্ছা নেই খাওয়ানোর। আজকে আমাদের খাওয়া নেই, না এর পরের খাওয়ানোর, এরই তো নেই। এর বর তো দূরের কথা, এ তো নিজেই নিজেই তো বলছে খাওয়াবে না। আমাকে তো বলতে হবে আগে থেকে, তাহলে তো আমি তো আগে থেকে প্রিপারেশন করে আসবো। আরে বাবা, প্রিপারেশন আমরা কি 20 টাকার মতন আমরা কত খাবো, কি ভেবেছিস আমরা? কত খাবো আমরা। আমি বেশি খেতে পারবো না। রাহুর মতো ওই ভেজ চাউমিন অনেকটা দেয়। 2 প্লেট ভেজ চাউমিন নিলে আমাদের উদ্ধার হয়ে যাবে। তোকে এর পরে হলে তুই দেখবি কত টাকা খাই। ও খাওয়াবে না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আবার কবে খাবে তার ঠিক নেই, আবার কবে বল? কারণ আর কোনো দেখাই হবে না। শ্বশুর কি বাবা, তুমি মঙ্গলবার আসবো, শুক্রবার আসবো, বর আছে না আমাদের কিন্তু আবার নতুন করে কলেজ ওপেন হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গলবার কর। এই শোন না, মঙ্গলবার বল।
বরের সাথে কি বল মঙ্গলবার খাও। মঙ্গল মঙ্গলবার বল ভেজি খাবো, বল মঙ্গলবার। চল ডেট ফিক্সড। আবার না হলে কি, এই তো আমি আসবো তো মঙ্গলই তোর দেখ আগে থেকে বলতে বলেছে ও। পরে আমাকেও বলেছে আগে থেকে বলতে, তো পরে আমারটা আসবে। তোর মঙ্গল মঙ্গলবার দিন রিয়াও আসবে। তুমি ভেবো না, তুমি বিরাট গিফট দেবে পরের টাকা। হ্যাঁ সেটাই তো দেখছি। তাহলে মঙ্গলবার ঠিক হলো। বরটা কি অন্য লোকের তুমি তো বর অন্য লোকের বললেও কি হবে, তো বরের টাকা। আচ্ছা একটা কথা বল, আমরা তো বেশি খাবো না, আমরা অল্প খাবো। হ্যাঁ বলেছি যখন আমি তো খাবো বলেছি। তাহলে মঙ্গলবার, যে কোনো দিনে বলেছি মঙ্গলবার, তুইও আসবি আমি আসবো ও আসবে। মঙ্গলবার ডেট ফিক্সড। মঙ্গলবার তুমি ভাবো, আজও ভাবো, কালও ভাবো, পরশু দিন ঠিক করো। হ্যাঁ কালকে রবিবার সোমবার ফিরতে তারপরের দিনে গেলাম, কিন্তু আমার বরের সাথে কি আমার দেখা হবে না? তুই আজকে তোর বরকে গিয়ে কর। দেখা তো অনেকক্ষণ কনভিন্স করার পর ফাইনালি রাজি হয়েছে। তো তারপর আমরা চলে গেছিলাম জেরক্স দোকানে, কারণ আমাদের প্র্যাকটিক্যালের ফ্রন্ট পেজ বার করতে হতো, তো যেই কারণে ওটা আগে বার করে নিয়েছিলাম। তো দেন আমরা রাস্তার দিকে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, কিন্তু প্রচুর বৃষ্টি নামে, আর এত বৃষ্টি হয় যে আমাদেরকে মাঝখানে মিনিমাম 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল জল থামতে, তারপর আমরা আবার গিয়েছিলাম। সব থেকে বড় ব্যাপার এটাই যে আমাদেরকে অনেক খাটনির পর আমরা রাজি করাতে পেরেছি যে ও খাওয়াবে বলছে, ও নিজে থেকেই বললো যে চল খাওয়াবো। বৃষ্টি পড়ছে, এখন দাঁড়িয়েছি, জল থামলে তারপর আবার চা হবে, এই কারণে একটা দাঁড়ানো হয়েছে। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে বোরিং ফিল করছিলাম, তো যেই কারণে আমরা এই ব্যাক কভারটাকে নিয়ে এভাবে খেলছিলাম। তো যাই হোক আমরা জল থামতে চলে গিয়েছিলাম, কিন্তু অনেক দিন পর আবারও সেই জায়গাতে এসে গেছি, রোমানিয়াতে। তো এটাই কাছে বলে তো এটাই আসা হয় বারবার বারবার না, মানে এই নিয়ে দ্বিতীয়বার এলাম আমি। তো ভিতরটা দেখলাম একইভাবেই সাজানো রয়েছে, শুধু বাইরেটা একটু অন্যরকম ভাবে লুকটা করেছে আর কি, এটাই আলাদা ব্যাপার, না হলে সবকিছু একই রয়েছে। তো আমরা বসে পড়েছি, আর আমাদের তো বেশ ফুর্তি, আমাদেরকে একজন খাওয়াচ্ছে, তো অনেক কষ্টে খাটনির ফল পাচ্ছি আমরা। তো যাই হোক আমরা অর্ডার করেছিলাম একই জিনিস, আমার ফেভারিট জিনিস চাউমিন, যেটা আমার খুবই ভালো লাগে, আমি কিছু না পেলে আমি ওই জিনিসটা অর্ডার করি। তো দুজনের 2 প্লেট চাউমিন অর্ডার করে নিয়েছি, বাকি 3 জনে আমরা ভাগ করে খেতে শুরু করে দিয়েছি। আর ওকে বললাম তুই প্লেটগুলো একটু মুছিয়ে দে, আমাদের এই কাজটা কর তুই, আর আমার ভিডিও করা কাজ। তো এটাই করছিলাম আমরা। তো আমাদের খাওয়া কমপ্লিট, আর আমরা চাউমিন খেলে আমাদেরকে 1 গাদা করে সসের প্যাকেট দিতে হয়, যেই কারণে দেখো কতগুলো সসের প্যাকেট পড়েছিল। তো যাই হোক এবার বিল দেওয়ার পালা, বিলটা উনি এরপর দেবেন, আমরা এরপর আনন্দে বাড়ি যাব। চলো টাটা।